আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জল জালাল ওয়াল ইকরাম। হজ এবং ওমরা সম্বন্ধে আজকের আলোচনা। আমাদের দেশের মানুষ অনেকেই হজের আগেই ওমরা করতে যায়। দেখা গেছে আমাদের দেশে ওমরা একটা এজেন্ট আছে, অনেকে তাদের ব্যবসা। এই ব্যবসাটা কতটুকু সঠিক এবং এখানে অনিয়ম হয়। আমি 98-এ হজ করতে গিয়ে অনিয়ম দেখেছি। ইয়ে সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন হজ সম্বন্ধে। সূরা আল ইমরানের 196 আয়াতে আল্লাহ পাক হজের বিস্তারিত আলোচনা করেছেন। সূরা হজের মধ্যে আল্লাহ পাক এই হজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা এগুলো পড়বেন, এগুলো অনেক 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 মূল্যবান জিনিস। সূরা হজের মধ্যে আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা একটা ঘর বানাও, এবং সেই ঘর বানালো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তখন আল্লাহ বলল তুমি আজান দাও। তখন সে আজান কই থেকে দিবে? তখন সে পরবর্তীতে এই যে মাকাম ইব্রাহিমের বা এখানে থেকে দাঁড়িয়ে সে আজান দেয়। তখন আল্লাহ বলছে তুমি আজান দাও, আমি সকল মানুষের কাছে এগুলো পৌঁছিয়ে দেবো। তাই সে আজান দিল। আমি মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নফল নামাজ আল্লাহ পাক পড়েছিল। আপনারা যারা হজে যাবেন, হজ হইল ফরজ আর উমরা হইল নফল, এগুলো লক্ষ্য করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হজ যার ভাগ্যে আছে সে অতি ভাগ্যবান। হজ করার পর হাজিরা যেন পাজি না হয়। হজ করার পর যে যেন পরিবর্তন হয়ে যায়, সে যেন আল্লাহমুখী হয়ে যায়, সে যেন দুনিয়াটা তার জন্য একটা আখেরাতের ফসল তৈরি করে নেয়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।